আসসালামু আলাইকুম বন্ধুরা, কথা বলছি একজন পেঁপে চাষির সাথে। উনি নিজের কাছে প্রচুর পাকা পেঁপে নিয়ে আসছেন বাজারে বিক্রি করার জন্য। কি নাম আপনার? আমার নাম আবুল কালাম আজাদ। এখানে কতগুলো পেঁপে নিয়ে আসছেন বাজারে নেওয়ার জন্য? বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম গাছ পাকা পেঁপে। আচ্ছা, এই পেঁপেটা কত দাম হতে পারে? 100 টাকা দাম হবে। আপনারা দেখতে পাচ্ছেন সব পেঁপেগুলা গাছ পাকা। উনি কিভাবে এই পেঁপেগুলা চাষ করছে আসুন ওনার কাছ থেকে জেনে নেই। আমি চাষটায় বিচি যখন বের করি তখন বিচিটা কচলাই লালাটা ফেলে দিয়া একটা চালিতে ডালা দেই। ডালা দেওয়ার পর ওই উপরে হালকা ফ্যাপসাটা পড়ে যায়। পড়ে যাওয়ার পরে কিছু সময় রাখার পরে আমি রোদ্দুরে দেই। রোদ্দুরে দিয়ে একদিন রোদ বন্ধ রাখি, পরের দিন আবার রোদ দিয়ে শুকাই ফেলে কিছুদিন রাখার পরে এটা বীজটা পাতানোর পরে যখন একটু একটু জ্বালা আসে তখন এটা একটা পাত্রের মতো পাতায় নিয়ে মাটিতে রোপণ করি। বীজগুলো আমি নিজে সংগ্রহ করি। নিজে সংগ্রহ করে ওই বীজগুলোর বীজে হালকা একটা রসের মতো থাকে, রসগুলো ডলে ফেলে দিয়ে কিছু সময় রাখার পরে আমি রোদ্রে বিচি শুকাই একদিন রাখি, আর পরে আবার 2 দিন রোদ দেওয়ার পরে বিচি শুকিয়ে যাওয়ার পরে বিচি আমি পাতাইলেই 2 থেকে 3 দিন 4 দিন হয়তো 5 দিনও লাগে, গছ এসে যায়। গছ এসে গেলে গছগুলো একটা পাত্রে পাতাই। আচ্ছা, পাতানোর পরে যখনই একটু 8 ইঞ্চি 10 ইঞ্চি হয় তখন আমি 2 হাত 2.5 হাত করে ফাঁকা এবং মাঝে 4 হাত ফাঁকা গল্লি দিয়ে আমি লাইন করে পাতাই যাওয়ার পরে এতে আস্তে আস্তে পানি চিনি দেওয়ার পরে কিছু সময় পরে গাছ ধরে যায়। তাতে 7-8 দিন লাগে গাছ ধরার পরে সীমিত একটু সার দেয় দূরের থেকে, দেওয়ার পরে কটা দিয়ে খোঁচাইয়া পানি দেওয়ার পরে 1 মাস চলে যায়। 1 মাস চলে যাওয়ার পরে একটু মাটি সার দেই। এই মাটি সার দেওয়ার পরে 1.5 মাস পরে গাছে আমার ফল এসে যায়। বন্ধুরা আমরা একটা বিষয় জানলাম, এই পেঁপে চাষি কখনো রাসায়নিক সার ব্যবহার করে না। উনি মাইটা সার, জৈব সার ব্যবহার করেন। আমরা জানি রাসায়নিক সার মানবদেহে ক্ষতিকর, তাই উনি এটা ব্যবহার করেন না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।